পিসিএলে পেশোয়ার জালমির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে জাত চিনিয়েছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা। এই ম্যাচে তিনি 4 ওভারে 1 মেডেন দিয়ে 7 রান খরচ করে পেয়েছেন তিনটি উইকেট। এই আগুন ঝরা বোলিংটা নাহিদ রানা আসলে করলেন কিভাবে, যেখানে আগের ম্যাচেই তিনি 3 ওভারে 30 রান দিয়েছিলেন উইকেট শূন্য। চলুন আপনাদের সেই রহস্যটাই বলে দেই। নাহিদ আসলে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের পিচের যে কন্ডিশন সেটা দারুণভাবে ব্যবহার করেছেন। কন্ডিশনটাও তার পক্ষে ছিল, তবে কন্ডিশন তো শুধু পক্ষে থাকলে হয় না, সেটা ব্যবহারও করতে জানতে হয়। নাহিদ সেটার সর্বোচ্চ ব্যবহার করেছেন, ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়ে উইকেট তুলে নিয়েছেন। নাহিদ আসলে শর্ট অফ দ্য লেন্থে বল করছিলেন, যেটা আসলে তার সবচেয়ে শক্তির জায়গা। সে বলগুলো এমন একটা বাউন্স পাচ্ছিল যা ব্যাটসম্যানরা খেলতে খুবই সমস্যায় পড়ছিল। আগের ম্যাচে নাহিদ উইকেট থেকে ভালো বাউন্স পাননি, কিন্তু তিনি সিমিলার লেন্থে বল করছিলেন। বৃহস্পতিবার রাতেই করাচি কিংসের বিপক্ষে যে বাউন্সটা তিনি পেয়েছেন, আগের ম্যাচে একই লেন্থে বল করে কেন তিনি বাউন্স পাননি? বল খুব সহজেই সেই ম্যাচে ব্যাটারদের ব্যাটে যাচ্ছিল। আবার গত রাতে ম্যাচের শুরুতে বাংলাদেশি বাঁহাতি পেসার শরীফুল ইসলাম যখন গুড লেন্থে একটি বল বাউন্স করিয়ে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে বোকা বানিয়ে উইকেট তুলে নিলেন, তখনই বোঝা যাচ্ছিল আজ নাহিদ রানা ভিন্ন কিছু করতে যাচ্ছে। শরীফুলের বলটা এতই ম্যাজিক্যাল ছিল যে ওয়ার্নার আশাই করেনি বল এভাবে বাউন্স করবে। শরীফুল আবার গত ম্যাচে একটা বল বাউন্স করছিল, আবার আরেকটা বল ফুল লেন্থে ফেলে সুইং করানোর চেষ্টা করছিল। আগের ম্যাচে নাহিদ যদি শর্ট অফ দ্য লেন্থ ট্রাই না করে আর একটু সামনে বল ফেলে বাউন্স করাতে চাইতেন বা নর্মাল বোলিংটাই করতেন, তাহলে হয়তো এই বাংলাদেশি তারকার গতিটা ঠিকঠাক ব্যবহার হতো এবং সেই ম্যাচে ব্যাটসম্যানরাও এত সহজে তাকে খেলতে পারতো না। সুতরাং পিসিএল এর দ্বিতীয় ম্যাচে গিয়ে নাহিদ বুঝে গেলেন কন্ডিশন অনুযায়ী গতির ব্যবহার করতে হবে, লেন্থের ব্যবহার করতে হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।